रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल माइदा आयात 27। वतलु अलैहिम नबा इब्ने आदम बिल हक़। পড়ে শোনাও এদেরকে বা এদের সামনে খবর আদমের দুই পুত্রের। ইজ কাররাবা কোরবানান, যখন তারা নিবেদন করল কোরবানি। ফা তুকুব্বিলা মিন আহাদিহিমা, তখন গ্রহণ করা হলো তাদের একজন থেকে গ্রহণ করা হলো। তাকাব্বাল, এবং গ্রহণ করা হলো না মিনাল আখার, অন্য থেকে, অর্থাৎ একজনেরটা গৃহীত হলো আর অন্যেরটা গৃহীত হলো না, ভাই দুজন। এদেরকে আদমের দুই পুত্রের কাহিনী পড়ে শোনাও। কোরবানি করলো, একজনেরটা গৃহীত হলো, একজনেরটা হলো না। ক্বালা লা আকতুলান্নাকা। আমরা যারা একটু আল্লাহ তাআলা যাদেরকে একটু সচেতনতা দিয়েছেন, স্পষ্ট বোধ বুদ্ধি দিয়েছেন, তারা বিষয়টাকে নিন এবং নিয়ে একটু ভাবুন যে আদিকাল থেকে মানব জাতির প্রকৃতির মধ্যে যে হিংসাটা, সেই হিংসাটা মূলত ধর্মীয়। আমরা অনেক গল্প এ নিয়ে শুনেছি। আদমের পুত্র ভাই ভাই হাবিল কাবিল মারামারি করেছে, বোনকে নিয়ে কাড়াকাড়ি। এক বোন খুব সুন্দরী ছিল। এর উৎস কোথায়, কোত্থেকে এনারাগুলো পেয়েছেন আল্লাহু আ'লাম। এগুলো সব সেই আহলে কিতাবের বা আগের কিতাবের ওদের গল্প গুজব থেকে আমাদের কাসাসুল আম্বিয়ার মধ্যে এগুলো আসছে। এখানে দেখুন ব্যাপারটা যে হিংসাটা কি নিয়ে। একজনকে আল্লাহ পছন্দ করেছেন, একজনকে আল্লাহ পছন্দ করেননি। তোকে আমি মেরে ফেলবো। লাকতুলান্নাকা, যারটা গৃহীত হয়নি সে বলছে তোকে আমি মেরে ফেলবো। এখন এই ব্যাপী আমরা যে মারামারি কাটাকাটি হানাহানি দেখতে পাচ্ছি, বিশেষ করে আমাদের ঘরে ঘরে, আমাদের দেশে দেশে, জায়গায় জায়গায়, যা আমাদের সারা দেশে যা হচ্ছে, সারা পৃথিবীতে যা হচ্ছে, মূলত কি, মূলত যে বিদ্বেষটা, আসলে সেই বিদ্বেষটা ধর্মীয় বিদ্বেষ। তাহলে যে ভাইয়েরটা গৃহীত হলো না সে বলল যে যারটা গৃহীত হলো লা আকতুলান্নাকা, আমি তোকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কোরবানি তো গ্রহণ করেন আল্লাহ তার কাছ থেকে যিনি তাকে ভয় করে। কথাটার মধ্যে এতটাই যাকে বলে যে কি বলবো, ইনোসেন্সি আছে, অর্থাৎ একেবারে কি বলবো যে ইন্নালিল্লাহ, এতটাই সরলতা, এতটাই সরলভাবে কথাটা বলা হলো যে তার থেকে কি প্রকাশ পেল যে তাহলে তুমি কি মুত্তাকি নও? কোরবানি তো তুমিও করেছো। আসে কিনা প্রশ্নটা। তাহলে এখন আমরা যারা কোরবানি করি, কোরবানি তো এখনো করি আমরা, এখন এই নির্ণয় কি আমাদের মধ্যে আছে কে মুত্তাকি আর কে মুত্তাকি নয়? লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তুমি যদি লম্বা করো, প্রশস্ত করো আমার দিকে তোমার হাত, লে তাকতুলানি, আমাকে হত্যা করতে, মা আনা বেবাসিতিন, আমি বাড়াবো না, ইয়াদিয়া আমার হাত, ইলাইকা তোমার প্রতি, লে আকতুলাকা, যে আমিও তোমাকে হত্যা করব না, আমি বাড়াবো। ভাবুন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি
ভয় করি সেই আল্লাহকে, যিনি সৃষ্টি জগতের মালিক প্রতিপালক। ইন্নী উরিদু, আমি চাই, আন্তাবু আ বে ইসমি ওয়া ইসমাকা বা ইসমিকা, আমি চাই যে আমার যত পাপ আর তোমার যত পাপ, ফাতাকুন আমিন আসহাবিন নার, এ সব নিয়ে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাও। তার মানে আল্লাহর পথে নিহত হওয়ার একটা সুযোগ নিচ্ছে এই ভাই, যে মোত্তাকি হিসেবে গণ্য হয়েছে আল্লাহর কাছে, যার কোরবানি গৃহীত হয়েছে। বেশ, হত্যা করবে, আমি নিহত হব, আমি হাত বাড়াবো না তোমাকে আকতুলাকা, তোমাকে মারার জন্য, অর্থাৎ মারামারি আমি করব না। তাহলে কি হবে? তাহলে আমার জীবনের যত পাপ আছে আর তোমার জীবনের যত পাপ আছে সব সমুদয় নিয়ে তুমি জাহান্নামের অধিবাসী হবে, এটাই আমি চাই। ওয়াযালিকা জাযাউজ যালিমিন, আর যারা নিজেদের সর্বনাশ করে তাদের পুরস্কার তো এটাই। তাহলে কিতাবের চর্চা তখনও ছিল। দুই পুত্র, ভাবুন, সেই যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু কথা, সেই কথা। ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি, এখানেও প্রকৃতিগত ব্যাপার, আমাদের ভেতরের কিছু একটা ব্যাপার আল্লাহ তাআলা দেখাচ্ছেন। শেষ পর্যন্ত তাহার নফস ভাইয়ের হত্যাকার্যকে তাহার জন্য সহজ সাধ্য করিয়া দিল। ফাতাওয়াত লাহু, তার মানে সঙ্গত করে দিল তার জন্য, নফসুহু, তার প্রবৃত্তি, কাতলা আখিহে, তার ভাইকে হত্যা করা। এবারে আমি এই ফাঁকে একটা কথা, যে একটা মানুষ যখন আত্মহত্যা করবে বলে চিন্তা করে এবং সে মোটামুটি কিছুক্ষণ ভেবে যখন আত্মহত্যা করার, কোনো আত্মহত্যা তো মহাপাপ, আমরা জানি সেটা, এবং আত্মহত্যাটাই মানে এরকম মানে একজনকে হত্যা করা আর নিজেকে হত্যা করা একই কথা। মানে তারপর সেই হত্যাকাণ্ডটি, অর্থাৎ সেই কিভাবে মরে, এইভাবে সে ভাবনা যখন একবার একটু বেশ মোটামুটি যৌক্তিক, লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি, মানে তার ভাবনা চিন্তাকে শয়তান খুব যৌক্তিক করে দেখায়। এখন তখন একবার যখন মাথায় চাপে এই বুদ্ধিটা তার মাথায়, যে আমি সে আত্মহত্যা করবে, তখন শুধু সে যৌক্তিক কারণটাই দেখতে পায়, যে এটাই করা উচিত, এটাই করা উচিত, এটাই করা উচিত। শয়তানের ওয়াসওয়াসা তো আমরা দেখতে পাই না। তো এইখানে আল্লাহ অন্যভাবে বললেন যে ফাতাওয়াত লাহু নাফসুহু, নাফসুহু প্রবৃত্তি, এটা আমরা দেখতে পাবো সূরা কাফে 50-এ গেলে আমরা দেখতে পাবো, 50 নম্বর সূরায় আমরা দেখতে পাবো কাতলা আখিহি, তার ভাইয়ের হত্যা, ফা কাতালা, এবং সে হত্যা করলো, ফা আসবাহা মিনাল খাসিরিন, এবং সে পরিণত হলো সর্বহারায়, মানে এখন সে রীতিমতো দিশাহারা। কাজটা তো করার ছিল, করে বসেছে। ঠিক প্রত্যেকটা খুনির যে অবস্থাটা হয়, হত্যা করা পর্যন্ত তার মাথায় একটাই চিন্তা, আগে মারো। যেই মেরে ফেললো, হত্যাকাণ্ডটি ঘটালো, বাস এখন সে অসহায়, মাথা থেকে ওই যে প্রবৃত্তি নেমে গেছে, শয়তান নেমে গেছে। ফাসবাহা মিনাল খাসিরিন, মানব প্রকৃতির একদম রহস্যের কথা, আদি রহস্যের কথা বলা হচ্ছে। ফাবাআসাল্লাহু গুরাবান, তখন পাঠালেন আল্লাহ একটা কাক, ইয়াবহাসু ফিল আরদে, ঠোকরাচ্ছিল তার সামনে মাটির মধ্যে, লিইউরিয়া কাইফা ইউয়ারি সাওআতা আখিহি, দেখাতে তাকে কি করে গোপন করবে সে তার ভাইয়ের মৃতদেহকে। অর্থাৎ মাটি খোঁড়ো এইভাবে এবং তার মধ্যে ভাইকে ঢুকাও। ক্বালা ইয়া ওয়াইলাতা, এই যে মানে ফাসবাহা মিনাল খাসিরিন, আয়াত 30-এর যে শেষ কথাটুকু,
যে এখন তার মধ্যে যে 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 অনুশোচনা কিভাবে জেগেছে দেখুন। হায়রে কপাল, ইয়া ওয়াইলাতা ইয়াজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, আমি এতটাই অক্ষম হয়ে গেলাম যে এই কাকটার মতো হতে পারলাম না। ফা উয়ারি ফা উয়ারি সওয়াতা আখি, যে আমি আমার ভাইয়ের লাশটা গোপন করব, এতটাই মানে মানে সেন্সলেস হয়ে গিয়েছিলাম, এতটাই আমি চেতনাহীন হয়ে গিয়েছিলাম। ফাসবাহা মিনান নাদিমিন, এবং সে পরিণত হলো একেবারে অনুতপ্তদের মধ্যে। এখন আল্লাহ তো এটা বললেন, অনুতাপ তো সব খুনিরই হয়, খুব কম ব্যতিক্রম আছে। তো মিন আজলে দালিক, এই যে মূল ঘটনা, এই যে প্রকৃতি, যেটা প্রকৃতিগত যে বিষয়টা, মিন আজলে দালিক, এখানে লিখেছি এই কারণে। তো এই বাস্তবতাকে সামনে রেখেই কাতাবনা আলা বানি ইসরাইল আন্নাহু মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন, এই ব্যাপারটা যে যে হত্যা করলো কোনো একজনকে হত্যা না করার কারণে, মানে কেউ বেগাইরে নাফসিন অর্থাৎ সে লোক কাউকে হত্যা করেনি, এইরকম একজন ইনোসেন্ট মানুষকে যে হত্যা করলো, আও ফাসাদিন ইন্নালিল্লাহ, তো মান কাতালা নাফসান ফিল আরদি, অর্থাৎ পৃথিবীতে কোনো বিপর্যয় সৃষ্টি, যেমন ত্রাসের সন্ত্রাসের সৃষ্টি করা এবং কাউকে হত্যা করা, এইরকম কোনো ব্যক্তি যদি মানে হত্যা করেনি, কোনো সন্ত্রাস করেনি, কোনো কাউকে হত্যা করেনি, এমন কোনো ব্যক্তিকে করে, ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, তাহলে সে যেন হত্যা করলো সকল মানুষকে, সর্বকালের সকল মানুষ। কাতালা নাসা জামিয়া, হত্যা করল। ভাবা যায় কি? ওয়ামান আহইয়াহা, আর হত্যা করার মতো পুরো অবস্থা হওয়া সত্ত্বেও যে তাকে জীবিত ছেড়ে দিল, হত্যা করল না, বা একজন সমূহ মানুষকে যে নিহত হওয়া থেকে রক্ষা করল, ফাকা আন্নামা আহইয়া আন্নাসা জামিয়ান, তা সে যেন এমন করলো যে সে সর্বকালের সকল মানুষকে জীবন দিয়ে দিল। তুলনাটা রব্বুল আলামিন যে দিয়েছেন আমরা কি ভাবতেও পারি? এটা যদি আমাদেরকে ক্লাস 2, 3, 4 এর শিক্ষা পাঠে আমাদের থাকতো, তাহলে আমরা কি জানতাম? আচ্ছা, স্কুলে না হয় নেই, স্কুলে তো দিনই শিক্ষা নয়, মাদ্রাসায় আছে কি এটা শিক্ষা, মানে একেবারে শিশু শিক্ষায়, প্রাইমারি শিক্ষায়, হাই স্কুলের শিক্ষায় নেই। এইগুলো আমাদের শিক্ষা নয়। ওয়ালাকাদ জাআতহুম রুসুলুনা বিল বায়িনাত, এবং এখন তো এসেছে তাদের কাছে আমাদের বার্তাবাহকরা স্পষ্ট সব প্রমাণ নিয়ে, সুম্মা ইন্না কাসীরাম মিনহুম, মানে বনি ইসরাইলের কাছে, ওয়া কাতাবনা আলা বনি ইসরাইল, তাহলে এখন তো এই বার্তা নিয়েই রসুল এসেছেন তাদের কাছে, সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বাদা যালিকা ফিল আরদি লামুসরিফিন, এখন তাদের কাছে ধারাবাহিক এই রসুলরা আসার পরেও তাদের মধ্যে কাসীরাম মিনহুম, অধিকাংশই তাদের এই অবস্থার পরেও ফিল আরদি লামুসরিফিন, এই পৃথিবীতে সীমা লঙ্ঘন করেই বেড়াচ্ছে, ঠিক আজকের মুসলিমদের যে অবস্থা। ইন্নামা জাযাউ, একবারে নিশ্চিত বিনিময়, আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা যুদ্ধ করে আল্লাহ এবং তার বার্তাবাহকের মোকাবেলায় বিরুদ্ধে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, এবং চেষ্টা করে এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে, আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু, যে তাদেরকে একেবারে টুকরো টুকরো করে হত্যা করা হোক অথবা শুলে চড়ানো হোক।
বিধান কিন্তু চলে এলো। আও তুকাত্তা আইদিহিম, এখন এখানে পরিমাপ হবে কি মাত্রার অপরাধী সে, অথবা কেটে ফেলা হবে তার হাত এবং পা বিপরীত দিক থেকে, মিন খিলাফিন, অর্থাৎ ডান হাত কাটলে বাম পা অথবা বাম হাত কাটলে ডান পা বিপরীত দিকে। এটা আল্লাহর বিজ্ঞান কি হিকমতের মধ্যে বিজ্ঞানীরা বলতে পারবে। আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি, অথবা সেই দেশ থেকে সম্পূর্ণ তাড়িয়ে দিতে হবে, তাকে বিতাড়িত করতে হবে দেশ থেকে। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এইটা তাদের এই পৃথিবীর লাঞ্ছনা, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, খুনি সন্ত্রাসীদের বিচার কিভাবে হবে, এবং পরকালে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, এটা একটা সূক্ষ্ম কোরআনী শরীয়তের একটা সূক্ষ্ম একটা দর্শন। এখানে এরকম একজন লোক হত্যা করেছে, এটা ভেঙে আমার ওস্তাদের মুখে শোনা যে কথাটা, আমি আপনাদের কাছে তাই রাখছি ব্যাপারটা, যে একজন লোক হত্যা করেছে কিন্তু হত্যা করার পরে এখনো ধরা পড়েনি, কিন্তু সে যেটা দেখানো হলো আদম পুত্রের মতো আয়াত 31-এ, সে অনুশোচনায় দগ্ধ রীতিমতো, এবং এইরকম কোনো কাজ সে আর করবে না, এই ব্যাপারে সে রীতিমতো নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করেছে, আল্লাহর কাছেও প্রতিজ্ঞা করেছে। সেই কথাটা এসেছি এইভাবে, এটাও অনেক যাচাই বাছাইয়ের পরে, জাজ বিচারের পরে এটা হবে, বিচার প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করলে, তার মধ্যে এইটা দেখা দিলে। এটার একটা নমুনা হিসাবে আমি আপনাদের সামনে একটা প্রমাণও রাখতে চাই। ইংরেজদের যে বিচারটা, আমাদের দেশে যেটা চলছে, শয়তানের যে বিচার ব্যবস্থা, যেটা ইংরেজরা রেখে গেছে কোর্ট কাচারিতে, তার মধ্যে একটা বিচারের ব্যবস্থা নিন, যে আমারই পরিচিত, আমাদের এই মহল্লাই, আমাদেরই সমসাময়িক এক বন্ধু মুক্তিযোদ্ধা ছিল, এবং তার স্ত্রী, এবং সে কোনো না কোনোভাবে আমার স্ত্রীর স্কুলের ছাত্রী বা তার সহপাঠী, তো তার সাথে তাদের সুখের সংসার মোটামুটি। তো কোনো এক ঘটনাচক্রে এখানে একটা বাড়ি দখল তারা করেছিল, এবং সেখানে কোনো এক অন্য পুরুষের সঙ্গে সঙ্গ নিয়ে বা কিরকম ভাবে যেন সে স্বামীকে হত্যা করেছে, অর্থাৎ স্বামীর হত্যার দায় তার উপরে পড়েছে। তো সে যাবজ্জীবন কারাদণ্ড হলো, তার প্রেক্ষিত সেরকম ছিল, ফাঁসি টাসি না হয়ে যাবজ্জীবন কারাদণ্ড হলো। কিন্তু 5-7 বছর পরেই তাকে শোনা গেল যে সে আবার চলে এসেছে বাড়িতে। কি করে হলো? তার আচরণ জেলখানায় যাওয়ার পরে এত সুন্দর যে তার আচরণই তার মুক্তির কারণ হয়ে গেছে, যেটা এখনো শোনা যায় জেল কোড অনুযায়ী, যে অপরাধীর আচরণ যদি রক্ষীদের জাজমেন্টে এরকম হয় যে সে সত্যিকারের একজন মানুষে পরিণত হয়েছে, তাহলে তার শাস্তি মেয়াদ নাকি কমে যায়। আমি আল্লাহু আলাম, বাদবাকিটা আপনারা জেনে নেবেন। তো এই ব্যাপারটাকে আমি সামনে রেখে, অর্থাৎ আমাদের এই আয়াতখানা অনুধাবনে আনার জন্য আমি এই এক্সাম্পলটা সামনে রাখলাম। এখন যদি এখানে, কারণ কি একটা কথা এখানে আছে, আন তাকদিরু আলাইহিম, একজন লোক নিহত হয়েছে, কর্তৃপক্ষ বা সরকার পাঠিয়েছে তার কাছে, পুলিশ পাঠিয়েছে বা তাকে ধরতে পাঠিয়েছে। এখন তোমরা তাকে ধরার আগে সে যদি তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, যে তোমরা তাকে ধরে ফেলেছো, এর আগেই যদি সে ফেরে তওবা করে, তাহলে তওবার যে ব্যাপারটা, অর্থাৎ পথে ফেরার যে ব্যাপারটা, অনুশোচনার যে ব্যাপারটা, তার গুরুত্বটাও এই আয়াত থেকে এত উঁচুতে চলে যায় যেটা কল্পনাও করা যায় না। ফাআলামু আন্নাল্লাহা গফুরুর রহিম, এই কথাটুকু, আমি এই উচ্চতার কথাটা, এই কথাটুকু, যে তাহলে তখন মনে রাখবে, জেনে রাখবে যে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। ভাবুন এবার, হত্যাকারী সন্ত্রাসী,
ফাইন তাবু আন তাকদিরু আলাইহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। ওহে যারা বিশ্বাস এনেছো, ভয় করো আল্লাহকে, অসন্তুষ্টি থেকে বাঁচাও নিজেদেরকে আল্লাহর। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আসুন এইবার এই উসিলা, পীরেরা বসে আছেন, দরবেশরা বসে আছেন, খানকা কুলে বসে আছেন, বহু ইসলামী দল বসে আছেন, বহু ইসলামী পার্টি বসে আছেন, জামাত বসে আছেন, এই ওসিলা হয়ে। আমরা আগে বাংলাটা পড়ি। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তাহার দরবারে নৈকট্য লাভের উপায় সন্ধান করো। ভাবুন, তাহার দরবারে নৈকট্য লাভের উপায় সন্ধান করো এবং তাহার পথে চেষ্টা ও সাধনা করো, সম্ভবত তোমরা সাফল্যমণ্ডিত হইবে। আসুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। প্রথম কথা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং খুঁজে পেতে চেষ্টা করো তার দিকে যাওয়ার কোনো না কোনো কার্যকারণ, একটি সূত্র সন্ধান করো কি করে তার দিকে যাওয়া যায়, তার কাছে যাওয়া যায়। সেটাও বলে দিলেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং সর্বাত্মক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ো তার পথে, লাআল্লাকুম তুফলিহুন, এই যে ওসিলার ক্ষেত্রে তোমরা যেন সফল হতে পারো। এই সেই বিইজনিহি, যারা কোরআন পড়েন, যারা অধ্যয়ন করেন, আমার সেই ভাইদের জন্য আমার এই নিবেদন বিশেষ করে। আয়াত 16তে যে ইয়াহাদি বিহি আল্লাহ মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনিহি, তার সম্মতিক্রমে। এই সম্মতিটা কি? ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম, তাহলে আপনি তাদেরকে পরিচালিত করবেন তিনি সোজা পথের দিকে, কিন্তু তার আগে বিইজনিহি। এই যে বিইজনিহিকে যদি আমরা সূরা ফাতিহায় সন্ধান করি, তাহলে যেমন ফাতিহাকেই আমি বলেছি ফাতিহাই অর্ধেক সালাত অর্ধেক যাকাত, অর্ধেক সালাত অর্ধেক যাকাত। ইয়াকা নাবুদু, আপনি প্রমাণ করুন যে আমি কেবল তোমারই গোলামি করব। ওয়া ইয়াকা নাস্তাইন, অতএব আমি শুধু এই ক্ষেত্রে তোমারই সাহায্য চাই। সেই কথারই বিস্তারিত বর্ণনা গোটা কোরআন। ইয়াকা নাবুদু, কেবল তোমারই গোলামি করব আমরা। ওয়া ইয়াকা নাস্তাইন, অতএব শুধু তোমারই সাহায্য চাই। অতএব এ কারণে শুধু তোমার গোলামি যদি আমি করি, তাহলে কার সাহায্য? তোমার সাহায্য ছাড়া কি করে সম্ভব এটা? তাহলে আমার অঙ্গীকার, আমি শুধু তোমার গোলামি করব, আমার চাওয়া, আমি শুধু তোমার সাহায্য চাই। এইটা যদি গৃহীত হয়, এইটা যদি চাওয়া হয়ে থাকে, এটা যদি আপনার কাছে প্রমাণ হয়, তাই না? যেমন ছোটবেলায় আমি আমার আগের ভাইদেরকে আমি বলতাম, আমার এই ক্লাস যখন দূরদর্শনের মাধ্যমে যে ভাইরা আছেন তাদেরকেও আমি জানাই, তাই না? ছোটবেলায় লঞ্চে, আমরা দক্ষিণাঞ্চলের মানুষ, লঞ্চে যাতায়াত করতাম, তো সেখানে ভিক্ষা করতো ভিখারিরা, অন্ধ দুজন, মানে একজন এরকম দেখতাম। তো তাদের মুখে শোনা গান, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। এখনো চোখে পানি আসে, মানে তাদের সেই করুণ গান আমাদের মানে যাত্রীদেরকে কাঁদিয়ে ফেলত। মানুষ এই অবস্থায়, এত নরম মনের মানুষ ছিল এই দেশের মানুষ, এতটা ধর্মভীরু, এতটা আল্লাহ ভীরু ছিল এই দেশের মানুষ। সেই মানুষ কোথা থেকে কি হয়ে গেল এই 50 বছরে? তো সেই যে ব্যাপারটা, এই যে বিইজনিহি কে আমি নিয়ে গেলাম, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। তার মানে এই কথাটা একটা প্রশ্ন বটে, যে আমি যদি ডাকি তাকে, তাহলে কেন শুনবেন না তিনি?
তাহলে আমার ইয়াকা নাবুদু যদি আমার কাছেই সত্য হয়, তাহলে এটা নিশ্চিত যে তিনি এটাকে গ্রাহ্য নেবেন এবং তখনই তার এই অনুমতি পাওয়া যাবে। কোরআন চর্চা মোটামুটি সময়ের প্রয়োজন এবং নিবেদনের প্রয়োজন, তারপরে যাকে বলে যে এর জন্য চেষ্টা সাধনার প্রয়োজন এবং মোটামুটিভাবে কঠিন শ্রমের একটি কাজ। কারণ আপনি মানে পৃথিবীর পক্ষের মানুষ, আল্লাহর বিপক্ষের মানুষ, তাই না? আল্লাহর বিপক্ষে যারা যুদ্ধ করে তাদের দলের আমরা, সেই দল ছেড়ে মাঝখানে আসা, সেখান থেকে আল্লাহকে মানে সন্তুষ্ট করা যে প্রভু আমি তোমার কাবায় পক্ষে আসতে চাই, আমি তোমার এই পক্ষে আসতে চাই, যে তাই না যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, খুঁজে পেতে চেষ্টা করো, তার দিকে কোনো সূত্র খুঁজে পাওয়া যায় কিনা। পাবা কিভাবে? ওয়াজাহিদু ফি সাবিলিহি, ঝাঁপিয়ে পড়ো তার পথে সর্বাত্মক লড়াইয়ে লাআল্লাকুম তুফলিহুন, উসিলা পেতে যেন তোমরা সফল হতে পারো। এটা আমরা সূরা হজে আমরা শেষ রুকুতে গিয়ে দেখতে পাবো, যার যদি কারো থেকে থাকে নোট করে রাখবেন। এটা সূরা মায়েদার আয়াত 35, সূরা হজের শেষ রুকুতে গিয়ে আমরা সন্ধান পাবো। ইন্নাল্লাযীনা কাফারু, যারা আমার এই আহ্বান রব্বুল আলামিন থেকে যে ডেকে বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার এই আহ্বান যারা প্রত্যাখ্যান করছে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিয়ান, ভাবুন যদি এমন হয় যে তাদের আছে যা কিছু সম্পদ আছে এই পৃথিবীতে, ওয়া মিসলাহু মাহু, এবং তার মতো আরো, লে ইয়াফতাদু বিহি মিন আযাবে ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের শাস্তি থেকে বাঁচার জন্য এই পৃথিবীতে যত সম্পদ আছে সব সম্পদ এবং তার মতো আরো সেই পরিমাণ আরো যদি তাদের কাছে থেকে থাকে সব দিতে চাইবে তারা। এটার কি কোনো আসলে কোনো বাস্তবতা আছে? এই কোরআনে বারবার করে কথাটা বলা হয়েছে, তিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস, এগুলো সব উপমা আমরা সামনে রাখি মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা চিন্তা করে ভাবে। তো তাহলে এর বাস্তব, কিন্তু আমরা এই আয়াতখান নিয়ে ভাববো যে আমি যেমন বিল গেটস, বা এখন পৃথিবীতে তো হিসাবহীন কোনো অ্যাকাউন্ট নেই, তো বেগাইরে হিসাব আমরা যে তর্জমাটা করেছি যে আল্লাহ যাকে দেন বেহিসাবি বা রিজিক দান করেন, ওই ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। হিসাব মানে শ্রেণী বিন্যাস করেন না, ছোট বড় দেখেন না, ওই ব্যাপারটা যখন যাব আমরা তখন সেখানে আলোচনা করব। মানে বেহিসাবি কাউকে সম্পদ দেওয়া হয় না, সম্পদের হিসেব আছে, যেটা এখন পৃথিবীতে একেবারে পরিষ্কার হয়ে গেছে। এখন যার যার সম্পদ আছে সকল সম্পদেরই একটা হিসাব আছে, কিন্তু আসলে এই বেগাইরি হিসাবটা আসলে কি? মানে তুমি কি একেবারে চৌধুরী পুত্র, তুমি কি খান সাহেবের পুত্র, তুমি কি জমিদার পুত্র, তুমি কি নবাবের পুত্র, না তুমি কি রিক্সাওয়ালার পুত্র, না ঠেলা গাড়িওয়ালার পুত্র, এটা দেখবেন না আল্লাহ। তুমি কি শিশু, তুমি কি কিশোর, তুমি কি যুবক, তুমি কি বৃদ্ধ, তুমি কি মানে প্রতিভাবান অথবা তুমি প্রতিভাহীন, দেখবেন না। এই দিকে যাবে কথাটা। তো আলহামদুলিল্লাহ, তো আমরা আয়াত 36 তেলাওয়াত করছি, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু, সেই পরিমাণ আরো সম্পদ যদি থাকে, লা ইয়াফতাদু বিহি, মুক্তিপণ দিতে চাইবে তা দিয়ে, মিন আযাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন ওই কঠিন আযাব থেকে বাঁচার জন্য, মা তুকুব্বিলা মিনহু, না গ্রহণ করা হবে না তাদের থেকে তা। এটা কিন্তু অন্তরের কথা বলছি আমি। তার মানে অনুশোচনা এই পরিমাণে যাবে, এই পর্যায়ে যাবে। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং এদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার, তারা চাইবে যে আগুন থেকে বেরিয়ে যাবে। ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, না কোনোভাবে তারা সেখান থেকে বেরোতে পারবে না। ওয়ালাহুম আযাবুন মুকিম, কারণ তাদের জন্য রয়েছে একদম স্থায়ী শাস্তির আয়োজন। বিধান এলো আবার 38-এ, ওয়াসারিকু ওয়াসারিকাতু,
সন্ত্রাসী এবং খুনির বিচারটা আমরা দেখলাম। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুম, চোর এবং চোরনি কেটে দাও তাদের হাত দুটো। জাযাম বিমা কাসাবা নাকালান মিনাল্লাহ, এটা শাস্তি তারা যে যা উপার্জন করেছে। কাসাবা কিন্তু আসলো, চুরি করেছে, উপার্জন করেছে, কি পাপ। তো তারা যে অপকর্ম করেছে তার শাস্তি হলো হাত কাটা। আর নাকালান মিনাল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে এটা একটা দৃষ্টান্ত। তাই না? এই আমরা তো কটাক্ষ করে এই হাত কাটা পা কাটার মানে আইন, ইসলামী আইন, এটা কি? কিন্তু একজন লোকের হাত কাটলে কত হাজারো চোর চোরনি যে ভালো হয়ে যেত, সেই হিসাব কে করবে? হত্যা আমাদের সরকারও করেন, এই আইনেও হত্যা হয়, ফাঁসি হয়, কিন্তু এই হত্যাটাই যদি দৃশ্যমান হতো, কত মানুষ মানে হত্যা হতে নিহত হওয়া থেকে বেঁচে যেত। মাআযাল্লাহ। যাই হোক, তো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুম জাযাআম বিমা কাসাবা নাকালান মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে এটা একটা মানে দৃষ্টান্তমূলক শাস্তি বা দৃষ্টান্ত। আল্লাহু আজিজুন হাকিম, এবং আল্লাহ সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ফামান তাবা মিন বাদি যুলমিহি, আবার ঠিক সেই সন্ত্রাসী খুনির ব্যাপারে আয়াত 34-এ যে বিকল্প দেওয়া হয়েছে, এখানেও একই বিকল্প। ফামান তাবা মিন বাদি যুলমিহি, এই অপকর্ম করার পরেও, চুরি করার পরেও যে তওবা করেছে, ওয়া আসলাহা, এবং নিজেকে শোধরাবার অঙ্গীকার করেছে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, তাহলে আল্লাহ তার করুণার দৃষ্টি ফেরাবেন তার দিকে। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, একই মানে যাকে কনক্লুশন, আন্নাল্লাহা গাফুরুর রাহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। আলাম তারা আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি দেখো না যে আল্লাহ তারই ক্ষমতা বা কর্তৃত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। ইউআযযিবু মান ইয়াশা, কি মানে করব, তিনি শাস্তি দেন যাকে চান এবং ক্ষমা করেন যাকে চান। এটা কি ভেবে দেখুন আপনি ব্যাপারটা। তো তিনি শাস্তি দেন তাকে যে চায়, আর তিনি ক্ষমা করে দেন তাকে যে চায়। সাজিয়ে নিন ব্যাপারটা, লিখে নিন ব্যাপারটা, তারপর বুঝুন, বুঝতে চেষ্টা করুন। ঘুরিয়ে ফিরিয়ে কথা এটা সত্যি, এটাই সত্যি যে তিনি যাকে চান তাকে শাস্তি দেন। কাকে চান? যে শাস্তি পেতে চায় তাকেই তিনি শাস্তি দেন। এই কথাটা ঘুরিয়ে বলবেন ওনারা তাফসিরে, কিন্তু সোজা যে কথাটা বলে ফেলেছেন, সেই কথাটা যারা সাধারণ পাঠক তারা যে বিভ্রান্ত হয়ে গেছি, আমরা কোথা থেকে কোথায় চলে গেছি। আল্লাহ যাকে শাস্তি দেন, আল্লাহ যাকে ভালো করেন, তো আমাদের কি করার আছে? আমরা এখানে চলে গেছি। মানুষও বানাইয়া খেলছো যারে লইয়া, সেই মানুষও কেমনে গুনাহগার। আমাদের গান প্রচণ্ড জনপ্রিয় গান, কোটি মানুষের মনকে প্রভাবিত করে এই গান। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউআযযিবু মান ইয়াশাউ, তিনি শাস্তি দেন তাকে যে চায়, ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, এবং ক্ষমা করে দেন তাকে যে চায় ক্ষমা। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ প্রতিটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ইয়া আইয়ুহার রাসূল লা ইয়াহজুনকা আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি, যারা খুব তৎপর মক্কা মদিনা যাতায়াতে, তোমাকে যেন দুশ্চিন্তায় না ফেলতে পারে তারা। আল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম, এই মুনাফিকদের প্রসঙ্গটা আবার এলো। যারা বলে যে বিশ্বাস এনেছি আমরা, এটা তাদের মুখ দিয়ে বলে, ওয়ালাম তুমিন কুলুবুহুম, তাদের অন্তর বিশ্বাস আনেনি। ওয়া মিনাল্লাযীনা হাদু, এবং ইহুদিদের মধ্যে থেকে বা যারা ইহুদি হয়েছে তাদের মধ্যে থেকে, সাম্মাউনা লিল কাযিবে, খুব মানে শোনে তারা মিথ্যা। সাম্মাউনা লিকাওমিন আখারিন, অর্থাৎ তোমার কাছে এসে, তো মুসলিম সমাজে এসে যারা কান পাতে, এই কান পাতে কার জন্য? কান পাতে লিকাওমিন আখারিন, অন্যদের জন্য।
ঠিক সেই সূরা বাকারার আয়াত 14, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, এই সেই ঘাটিতে বসে থাকা শয়তানরা। দেখে নিন, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন নিরিবিলিতে তাদের শয়তানদের সাথে মেলে, ক্বালু ইন্না মাআকুম, আমরা তো আপনাদের সঙ্গেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা একটু তামাশা করি ওদের সঙ্গে। আল্লাহ বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ ওদেরকে নিয়ে তামাশা করেন। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং ওদেরকে ছেড়ে দিয়েছেন অন্ধের মতো, ওরা ওদের সীমা লঙ্ঘনের অন্ধের মতো বেড়ে চলেই যাচ্ছে। তো সেই দৃশ্যপট এখানে কিভাবে এলো যে মিনাল্লাযিনা হাদু সাম্মাউনা লিল কাযিবে সাম্মাউনা লিকওমিন আখারিন, এই গুপ্তচর বৃত্তি যারা করছে তোমাদের এই সমাজের আশেপাশে সাধারণ ইহুদিরা থেকে থেকে, তাই না, এরা করে কিন্তু অন্যের জন্য। লাম ইয়াতুকা, যারা তোমার কাছে আসে না, এই সেই শায়াতিন, আয়াত 14 সূরা বাকারা। এবং সূরা আল ইমরানেও এদের রেফারেন্স আছে, ওয়াইদা খালা বাদুহুম ইলা বাদ। এরা কারা? ইউহাররিফুন আল কালিমা মিন বাদি মাওয়াদিহি, একটু আগে আমরা দেখেছি এরা বদলায় আল্লাহর কথা তার প্রকৃত অবস্থান থেকে। ইয়াকুলুন ইন উতিতুম হাদা, তারা ওই চামচাদেরকে, তাদের যারা শুনে গিয়ে তাদের কাছে শোনা রিপোর্টটা দেয়, তাদেরকে বলে যদি এই রকমটা দেয় ফাখুজুহু, অর্থাৎ মোহাম্মদ যদি তোমাদের এই বিচার করে তাহলে সেটা নিও। ওয়াইন লাম তুতাউহু, আর এইটা যদি সে না করে বা না দেয় ফাহজারু, তাহলে তাকে ত্যাগ করো। এখন ভাবুন, পৃথিবীতে দুখানা কিতাব, দুইটি সংবিধান একটি জনগোষ্ঠীর মধ্যে বা একটা এলাকার মধ্যে কি করে চালু থাকে। আমরা রসুলকে রাষ্ট্রপ্রধান, গভর্নর, কত কিছু আমরা বানিয়ে বলি। আমরা একদিকে ইহুদি মানে আখড়াবাজদের বড় নেতৃত্ব কর্তৃত্ব প্রচলিত সেখানে, প্রতিষ্ঠিত সেখানে মদিনার সমাজ, আর রসুল সেখানে কেবল গিয়েছেন নতুন কিতাব নিয়ে, নতুন আহ্বান নিয়ে। এখন রসুলদের অভিব্যক্তি এমন হয় যে মানুষ তাদেরকে অগ্রাহ্য করেও যেন করতে পারে না। তাহলে এই ব্যাপার আয়াত 41 খানা দেখুন, ইয়াকুলুনা ইন উতিতুম হাযা ফাখুযুহু, ওই গুরুরা, ওই যে লাম ইয়াতুক, তোমার কাছে আসে না তারা, ওই শায়াতিন, ফাখুযুহু ওয়া ইন লাম তুতাউহু ফাহজারু, আর যদি এটা তো সে না দেয় তাহলে তোমরা সেটা পরিত্যাগ করবে। ওয়ামান ইউরিদিল্লাহু ফিতনাতাহু, ওই যে আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, তার রূপটা এরকম যে, আর যার ক্ষেত্রে চাইলেন আল্লাহ যে তাকে ফিতনায় ফেলবেন, পরীক্ষা করবেন, এই ধাঁধায় ফেলে দেবেন, ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআন, তাহলে তার জন্য এমন কোনো ক্ষমতাবান পাবে না তুমি আল্লাহ থেকে উদ্ধার করার মতো, সামান্যতম রক্ষা করার মতো পাবে না। মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ, উলাইকা আল্লাযিনা লাম ইউরিদুল্লাহু আন ইউতাহহিরা কুলুবাহুম, এইরকম যারা, তারা কারা? আল্লাহ আদৌ চান না যে তিনি তাদের অন্তরকে পবিত্র করবেন। লাম ইউতাহহিরা কুলুবাহুম, টার্মটা প্রথম এলো কোরআনে। তাহলে অন্তরের পরিশুদ্ধি, অন্তরের পবিত্রতাটা আল্লাহর কাছে, যেটা আমরা সূরা আল ইমরানে প্রার্থনা করেছি, ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, 194 অথবা 95 আল ইমরান। তো আন ইউতাহহিরা কুলুবাহুম লাহুম ফিদ দুনিয়া খিজিউন, এদের জন্য পৃথিবীতে রয়েছে চরম লাঞ্ছনা, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং পরকালে রয়েছে এদের জন্য বিরাট শাস্তি। সাম্মাউনা লিল কাযিবি, এরা একদম খুব সতর্ক শ্রোতা মিথ্যার, আক্কালুনা লিস-সুহতি,
এবং সুদখোর, যত হারাম খোরি আছে এরা করে। ইহারা মিথ্যা শ্রবণকারী ও হারাম মাল ভক্ষণকারী। ভাবুন আমাদের দেশের মানে পিকচারটাও দেখে নিন চারিদিকের ধর্মীয় জগতের। ফাইন জাউকা, এরা যদি আসে তোমার কাছে, ফাহকুম বাইনাহুম, তাহলে তুমি ফয়সালা করে দেবে। আও আরিদ আনহুম, অথবা তোমার যদি ইচ্ছা না হয় মুখ ফিরিয়ে নেবে। আল্লাহ ঐচ্ছিক করে দিয়েছেন রসুলকে, কোনো চাপ দেননি। কারণ এর আগে ফাফু ওয়াসফাহু, রসুলকে ছেড়ে দিয়েছেন একদম পরিষ্কার যে তুমি যদি চাও মুখ ফিরিয়ে নাও, একেবারে পরিষ্কার আয়াত 13-তে, তাই না? ইল্লা কালিল্লা মিনহুম ফাফু আনহুম ওয়াসফাহ। কারণ এরা সেই অঙ্গীকার ভঙ্গকারী। আজকে পড়া আমাদের তেলাওয়াত যেখান থেকে শুরু হয়েছে। তো তাহলে তুমি এখন কি করবেন? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তুমি যদি চাও করো, তাই না? অথবা মানে তাহলে ওয়াইন তুরিদ আনহুম ফালাই ইয়াদুররুকা শাইয়ান ফাহকুম বাইনাহুম আও আরিদ আন। এখন তুমি যদি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমার কোনো ক্ষতি এরা করতে পারবে না, সামান্যতম। ওয়াইন হাকামতা, আর যদি ফয়সালা দাওই, কোনো বিচার করোই, ফাহকুম বাইনাহুম বিল কিসত, এই সেই আমার দাবি যেখান থেকে আমি বলতে চাই যে কিসত মানে কিতাব। সামনেই দেখব আমরা। তার মানে ন্যায় অন্যায়ের বা মানে ভালো মন্দের নিক্তি, ভালো মন্দের নির্ণয়ের যে মাপকাঠি, সেই মাপকাঠি এই কিতাবুল্লাহ। তো যদি ফয়সালা করোই তাদের মধ্যে করবা, এখানে তো বলবে যে ইনসাফ মোতাবেকই করো। ইনসাফ পাবে কোথায়? ইনসাফের মাত্রাটাকে, ইনসাফের বোধটা আসবে কোত্থেকে? কিতাব ছাড়া। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, নিঃসন্দেহে আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা মানে সব কিছু কিতাব দিয়ে করে, যারা ইনসাফকারী লোক দিয়ে ওকে পছন্দ করেন। মুকসিত, যারা কিতাবাইজড, আমরা বলবো যে কিতাবময়, যারা যারা তাদের ভাবনা চিন্তা, দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনা, কথাবার্তা সব কিছু আল্লাহর এই আয়াত এবং আল্লাহর এই কিতাব দিয়ে করে। মুকসিত তাদেরকে বলবো। ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা ওয়া ইনদাহুমুত তাওরাত, এবারে এসে ক্লিয়ার হয়ে গেল একেবারে। এখন রসুলকে বলছেন দেখো তোমাকে ওরা বিচারক মানবে কিভাবে? ওদের কাছে তো তাওরাত আছে, ফিহা হুকমুল্লাহ, সেখানে তো আল্লাহর আদেশ আছে, আল্লাহর ফয়সালা সেখানে আছে, আল্লাহর বিচার সেখানে আছে। তাই তাওরাতে আল্লাহর বিচার আছে। সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিকা, ওই যে তোমার উপরে একটু হালকা করে দিয়েছি, এই সুযোগটা নিতে আসে। কিন্তু তাদের কাছে তাওরাত থাকা সত্ত্বেও তারা তো ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিকা, তার থেকে মুখ ফেরানো কিনা বলো? ওয়ামা উলাইকা বিল মুমিনিন, এইবার আল্লাহ ফাইনাল করে দিলেন, এবং এরাই তারা যারা আদৌ বিশ্বাসী নয়। আলহামদুলিল্লাহ, সূরা মায়দার আয়াত 43-এ আমরা আজকে তেলাওয়াত শেষ করছি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানার রাসূল ফাকতুবনা মা শাহিদিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।